দেখতে দেখতে রোজার মাসটা চলে এসেছিল, আর এখন আবার দেখতে দেখতে রোজার মাস চলেও যাচ্ছে। কখন কিভাবে যে সময় এত তাড়াতাড়ি চলে যায় বোঝাও যায় না। সো আজকে হচ্ছে আমি সব কিছু রেডি করছিলাম, আর এই তো আঙ্কেলদের জন্য আমি খাবার রেডি করে রেখেছি, সময় হলে নিচে গিয়ে দিয়ে আসবো। আর আজকে আমি হচ্ছে একটু লাচ্ছি বানাবো, যার কারণে আমি টক দইও নিয়ে নিচ্ছি। আর এই টক দইটা আমি অর্ডার করেছি মাস্ট মিল্ক ফেসবুক পেজ থেকে। তাদের পেজ থেকে আমি সবসময়ই কিছু না কিছু অর্ডার করে থাকি। আর তাদের টক দইটা এত মজা, মানে আমি তো এমনিই খেয়ে ফেলছিলাম। আর এটা দিয়ে এখন লাচ্ছি বানানোর পর আমি খেয়ে বলতে পারবো লাচ্ছিটা কেমন হয়। আর লাচ্ছি বানালে বরফ না দিলেই না, আমার বরফ দিতেই হবে। আর একটু পরে আজান দিয়ে দিবে, যার কারণে আমি সবার গ্লাসে লাচ্ছি দিয়ে নিচ্ছিলাম। আর বলতে বলতে আজানটা দিয়ে দিল। আমি অলরেডি কিন্তু এক গ্লাস খেয়ে ফেলেছি, এখন এটা আমার সেকেন্ড গ্লাস। আর আলহামদুলিল্লাহ লাচ্ছিটা এত বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে বলেছে যে হ্যাঁ অনেক বেশি মজা হয়েছে। আর আমি একটা আব্বুকে হালিমও দিচ্ছিলাম। আব্বুর হচ্ছে লাবাং, তারপরে হচ্ছে মাঠা অনেক বেশি পছন্দ। আব্বু প্রায় সময় হচ্ছে কিনে কিনে খায় বা আমি অর্ডার করি তাদের পেজ থেকে। সো আজকেও আমি হচ্ছে তাদের পেজে লাবাং আর হচ্ছে মাঠা অর্ডার করে দিলাম আব্বুর জন্য। আর এখন বড় ভাইয়াও খাচ্ছিল, বড় ভাইয়া তো খেয়ে বলছিল যে হ্যাঁ এটা আসলেই খুব মজা। আসলে আমি বলেছি যে তাদের পেজ থেকে সবসময় খাই, বাট কখনো রিভিউ দেওয়া হয়নি, তাই ভালো আজকে একটা রিভিউ দিয়েই দেই। আর এটা হচ্ছে মাঠা। অবশ্য আমি লাবাং মাঠায় দুইটার কোনোটাই খাই না, কিন্তু আজকে অর্ভিকে দেখলাম যে ও মাঠাও খাচ্ছে লাবাংও খাচ্ছে। ও কিন্তু এই পর্যন্ত এই দুইটা জিনিস কখনো খায়নি, বাট এই পেজেরটা ওকে আমি আজকে জোর করে খাইয়েছি। ও খাওয়ার পর বলছে আল্লাহ আপনি তুমি আমাকে আগে কেন বলোনি, তাহলে তো আমি আগে থেকেই এটা খেতাম। ওর কাছে এত মজা লেগেছে, ও লাবাং মাঠা দুইটা একাই খেয়ে ফেলেছে আস্তে আস্তে অল্প অল্প করে করে। সবার জন্য সব কিছু অর্ডার করেছি, আমার জন্য আমি বোরহানি অর্ডার করেছিলাম। আমি আর মেজু ভাইয়া আর আম্মু বোরহানি বেশি লাইক করি। এই বোরহানিটা একটু ঝাল ছিল, একটু মিষ্টি ছিল, আবার একটু টক ছিল। আমার কাছে এখন পারফেক্ট মনে হয়েছে। আর এই সবগুলো খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাস্ট মিল্ক ফেসবুক পেজে, তাড়াতাড়ি গিয়ে অর্ডার করেন। আর এটা হচ্ছে ঘি। ঘিটা আমি একটু খুলে স্মেল নিয়েছিলাম আর নানুকে একটু মুড়ি দিয়ে খেতে দিয়েছিলাম। নানু বলে এত মজা ঘিটা, এটা আমি ঈদের দিন সেমাই দিয়ে রান্না করে খাবো।